আজ কিন্তু ভারী মজা। বৈশাখ মাস পড়তে না পড়তেই কিন্তু বিয়ের ইনভিটেশন পেয়ে গেছি। কিন্তু এই গরমে যে বিয়েবাড়ি যেতে লাগবে সেটা ভেবেও কিন্তু মনটা বেশ খানিকটা খারাপ। হালকা পাতলা করে সাজুগুজু করে নিয়েছি। অনেকেই হয়তো বলবেন এটাকে হালকা পাতলা সাজুগুজু বলে? না, না। হালকা পাতলা বলব না, তবে যতটা পেরেছি একটু লাইটভাবেই কিন্তু সাজার চেষ্টা করেছি। সাজতে আমার বড্ড ভালো লাগে। আর তার থেকেও বেশি আমার এটা শুনতে ভালো লাগে আমার মেয়ে যখন আমাকে বলে, "মাম্মাম তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তুমি আমার প্রিন্সেস।" এই কথাটা। বাড়ির একেবারে পাশেই যেহেতু বিয়েবাড়ি ছিল, মানে বাড়ি থেকে বেরোলে ওই হাঁটা পথে ১০ পা। তার জন্য হেঁটে হেঁটেই আমরা বিয়েবাড়িতে চলে আসলাম। আবার মাও কিন্তু আমাদের সাথে এসছে, কিন্তু উনারা একটু আগে এসে গিয়েছিল। আর এখানে আমি, সুমন, মাম্মাম একটু পরে এসছি। যথারীতি আমরা এখন বিয়েবাড়ির ভেতরে ঢুকবো। আর বিয়েবাড়িতে কিন্তু খুব সুন্দর করে সাজগোজ দেখুন করিয়েছে। খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে। আর এই গরমে ছিল এটা আমাদের প্রথম বিয়ে। চলুন এখন ভেতরের দিকে যাওয়া যায়। আর এই হচ্ছে আজকের ব্রাইড, যার বিয়েতে কিন্তু আমরা এসেছি। তো এখানে এসে বাবা প্রথমেই হচ্ছে ওকে গিফটটা দিয়ে দিল। আর একেবারেই পাশের বাড়ির যেহেতু সম্পর্কে, ও কিন্তু আমার ননদ হয়। তার জন্য ওর সাথে প্রথমে একটুখানি কথা বলে নিলাম, একটু ছবি তুলে নিলাম। আর এখানে মাম্মাম কিন্তু ঢুকেই আগে হাতের মধ্যে নিয়ে নিয়েছে আইসক্রিম। এখানে আমার জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই প্রত্যেকে রয়েছেন। ব্রাইডের সাথে একটুখানি কথাবার্তা বলে নিচ্ছেন। তারপর আমরা চলে এসেছিলাম স্টার্টারের এখানে। তো এখানে অনেক ধরনের স্টার্টার ছিল। তার মধ্যে মামাম যেহেতু বেবি কর্নটা একটু লাইট থাকে, অতটা স্পাইসি হয় না, তার জন্য কিন্তু মামামের জন্য আমরা এটাই নিলাম। বিয়েবাড়ির অন্যান্য যে সমস্ত স্টার্টার থাকে সেগুলো প্রচণ্ড ঝাল হয় বলে মাম্মামকে কিন্তু আমরা বিয়েবাড়িতে আসলে বেবিকর্ন থাকলে এটাই দেওয়ার চেষ্টা করি। আর এটা অতটা স্পাইসি না হওয়ার জন্য মাম্মাম কিন্তু বেশ মজা করে খায়। তো সুমন এখানে মাম্মামকে এটা খাইয়ে দিয়েছিল। আর এই হচ্ছে আমার পাড়ার সমস্ত ননদরা, বৌদিরা, যারা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওদের সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর আমরা একেবারে সরাসরি খেতে বসে গিয়েছিলাম। খাবার টেবিলে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। তারপর এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের জামাই বাবা জীবন। তো তার সাথেও একটুখানি ছবি তুলে নিলাম। তারপর সরাসরি চলে এসেছিলাম আবারও নিচে। এখানে আসার পর মাম্মাম প্রচণ্ড বায়না করছিল যে মকটেল খাবে। তার জন্য একটুখানি ঠান্ডা কম দিয়ে, অর্থাৎ আইস ছাড়া কিন্তু মাম্মামকে একটুখানি মকটেল করে দেওয়া হয়েছিল। তারপর দেখুন মাম্মাম কী মজা করে এখানে একটুখানি নাচ করলো। মাম্মাম কিন্তু বিয়েবাড়িতে আসতে প্রচণ্ড ভালোবাসে। সো এখানে আমি মাম্মামকে বলছিলাম, চল তোর সাথে একটা ফেসবুকে রিলস বানাবো। তো ওকে দেখুন, ওকে আমি যেরকম বলছি ও তো সেরকম করতেই পারছে না, উপরন্তু যেরকম রিয়াকশান দিচ্ছে, সত্যি দেখে আমরা একেবারে হাসতে হাসতে পাগল। তো এইখানে একটা ছোট্ট করে মাম্মামের সাথে রিলস বানিয়ে নিলাম। তারপর টাটা বাই বাই করতে করতে সরাসরি চলে আসলাম বাড়িতে। আমরা কিন্তু বিয়েবাড়িতে অনেকক্ষণ অবধি ছিলাম। চলুন এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে সাপোর্ট করে পাশে থাকবেন।